দিবানারা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহ নবী সাহাবী হযরত বেলাল কি করলেন? আল্লাহ নবী দুনিয়া জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমি বেলাল মদিনার জমিনে থাকবো না। কেন থাকবো না? আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমাকে আযান দিতে বলতেন, আমি মদিনার মসজিদের মুয়াজ্জিন ছিলাম, আমি আযান দিতাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়াতো। আজকে থেকে রাসূল দুনিয়া জমিনে বিদায় নিয়ে চলে গেছে, আমি আযান দেব, রাসূলুল্লাহ ইমামের জায়গায় দাঁড়াবে না। না না না, আমি বেলাল ও রকম আযান দিতে পারবো না। আরো জোরে বলে। সাহাবীরা কেঁদে কেঁদে জারজার হয়ে গেছে, পাগল পারা হয়ে গেছে, কাঁদছে নানান ভাবে, কন্ট্রোল করতে পারছে না। আর বেলাল কি বলছে? আমি আযান দেব, এটা হতে পারে না। রাসূল থাকলে আমি আযান দিতাম, রাসূল ইমামের জায়গায় আসতো। আর আজকের আমি রাসূল ইন্তেকাল হয়েছে, আমি বেলাল আযান দেব, রাসূল ইমামের জায়গায় দাঁড়াবে না, ওরকম আযান বেলাল দেয় না। কথা বলছেন না? প্যারে হাজিরিন, একটাবার ভেবে দেখবেন, বেলাল কেঁদে কেঁদে পাগল পারা হয়ে গেছে, রাসূল নেই আমি দেব না আযান। রাসূলকে দাফন করে দেয়া হলো। বেলাল চলে গেল। কোথায় চলে গেল? দামেস্কে চলে গেল। দামেস্কে চলে যাওয়ার পরে ঠিক 6 মাস পরে আমার নবীকে ছেড়ে দেবো নাকি? জি, বেলাল কি করলেন? 6 মাস পরে আমার নবী স্বপ্ন দেখালেন। 6 মাস পরে আমার নবী স্বপ্ন দেখাচ্ছে, এই বেলাল তুমি কি আমাকে ভুলে গেছো নাকি? হযরত বেলাল তুমি কি আমাকে ভুলে গেছো নাকি? স্বপ্ন যোগে বেলালের ঘুমটা ভেঙে গেলেন। বেলাল ছেত্রে কেঁদে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি বেলাল আপনাকে ভুলতে পারি না গো। ও নবীর দিবানারা শুনে রেখে দেন, জেনে রেখে দেন। বেলাল কি করলেন? সাবান পত্র গুছিয়ে নিয়ে মদিনা মুখ হয়ে গেলেন। শত শত মাইল পথ পাড়ি দিয়ে হাঁটতে 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 কয়েকদিন যাবত হয়ে গেল। বেলাল মদিনা জমিনেতে এসে নবীর দরবারে সালাম দিতে লাগে, আসসালামু আলাইকা, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনাবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন। আপনার গোলাম বেলাল আপনার দরবারে হাজির হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি আপনাকে ছেড়ে থাকতে পারি না গো, আমি আপনাকে ছেড়ে থাকতে পারি না। আপনি তো আমাকে মদিনার মুয়াজ্জিন করে দিয়েছিলেন, আমি বেলাল আযান দেব, আপনি ইমামের জায়গায় দাঁড়িয়ে যাবেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ আপনি আমি ইন্তেকালের পরেতে আমি কি করে আযান দেব? আমি আযান দেব, আপনি ইমামের জায়গায় দাঁড়াবেন না, আমি বেলাল মেনে নিতে পারি না। ও নবীর দিবানারা শুনে রেখে দেন, জেনে রেখে দেন। বেলাল কি করলেন? নবীর রওজা থেকে মাটিগুলো তুলে শরীরকে মাখতে লাগে। বেলালের দুকে চোখ দিয়ে পানির টসা গড়িয়ে যায়। বেলাল কেঁদে কেঁদে জারজার হয়ে যায়। এত কান্নাকাটি করেছিলেন, হযরতে কিতাবে সাক্ষী দিতে লাগে। হযরতে বেলালের চোখের পানিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বেলালের চোখের পানিতে দাড়ি মোবারক ভিজে গিয়ে জুব্বা মোবারক ভিজে যায়। যে জায়গায় দাঁড়িয়েছিল সে জায়গায় ভিজে যেতে লাগে। ও নবীর দিবানারা, এদিকে মদিনার মানুষেরা জেনে গেল বেলাল মদিনার জমিনে এসে হাজির হয়ে গেছে। হযরতে আবু বকর সিদ্দিক এসে বললেন, এ আল্লাহ নবীর সাহাবী বেলাল, শোনো শোনো, তুমি আজকের অনেক দিন পরে তোমাকে দেখেছি। এ বেলাল তোমাকে আজকের মদিনার মসজিদে আগের মতো আযান দিতে হবে। এ বেলাল তোমাকে আযান দিতে হবে। বেলাল বলছে, না না, আমি আযান দেব না। আমি আযান দিলে রাসূল ইমামের জায়গায় আসতো, আমার নবী দুনিয়া জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমি আযান দেব, রাসূলুল্লাহ ইমামের জায়গায় দাঁড়াবে না। আমি বেলাল এটা মেনে নিতে পারি না।
ওই জন্য আমি মদিনার জমিন থেকে চলে গিয়েছিলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বপ্ন দেখানোর কারণে আমি বেলাল আর থাকতে পারি না, মদিনার জমিনে চলে এসেছি। ইয়া আল্লাহ নবী সাহাবীরা শোনো শোনো, তোমাদের সকল আবদার শুনে নেব, কিন্তু না না না, আমি বেলাল মদিনার মসজিদে আর আজান দেব না। আরো জোরে বলে, আমি সব আবদার শুনবো কিন্তু আজানের আবদার আমি ভেবে দেখেছেন কেন আমি বেলাল কেন আজান দিই না? আজান দিলে মোস্তফা দাঁড়াতো ইমামের জায়গায়, কিন্তু আজকের ইমাম কে হবে? আমি মোস্তফা ছাড়া অন্য কেউ ইমামের জায়গায় দাঁড়াবে, আমি বেলাল এটা মেনে নিতে পারি না। কথা বলছেন না? আবু বকর বলছে ভাই বেলাল একটাবার আজান দাও, ওমর বলছে একটাবার আজান দাও, উসমান বলছে একটাবার আজান দাও, আলী বলছে, কোন আলী? আহলে বায়তের সদস্য, যদি বলে 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 সে আলীর কথাও রাখে। এদিকে শত শত সাহাবীরা বলে যায়, কারোর কথা শোনেনি বেলাল। ওদিকে হাসান আর হোসেন ছোট্ট সাহাবী, 7 আর 8 বছরের ছোট্ট ছেলে, কলিজার টুকরা, ফাতেমার কলিজার টুকরা হাসান হাসান এসে বলতে লাগলো, বেলাল আপনি আজান দেবেন না। ও আমার নানার মুয়াজ্জিন, বেলাল আপনি আজান দেন, আপনি আজান দেন, আপনি আজান দেন, আপনার আজান শুনতে বড় ভালো লাগে। আমার নানা জানেন ইন্তেকালের পরেতে, ও বেলাল দীর্ঘ 6 মাস হয়ে গেল আমি আজান শুনতে পারি না, একটাবার আজান দাও, আজান দাও, আজান দাও। ও নবী দিবানারা শুনে রেখে দাও, রেখে দাও। বেলাল আর কন্ট্রোল করতে পারলেন না, বেলাল চিন্তা করলেন, আল্লাহ নবী বলেছিলেন মানা হাব্বা হাসান আর হুসাইন ফাকাদ হাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। যে ব্যক্তি হাসান হুসাইনকে ভালোবাসলো সে ব্যক্তিটা যেন আমি রাসূলকে মহব্বত করলো, ভালোবাসলো। যে ব্যক্তিটা হাসান হুসাইনকে ইনকার করলো, ঘৃণা করলো, সে ব্যক্তিটা যেন আমি রাসূলকে ঘৃণা করলো। এই হাদিসের দিকে খেয়াল করে হযরত বেলাল বলতে লাগলেন, আল্লাহ নবীর কলিজার টুকরা নাতি ইমাম হাসান আর হুসাইনের দিকে আল্লাহ নবী বড় ভালোবাসতো। আল্লাহ নবী বলেছিল হাসান আর হুসাইন হলো রায়হানাতাইন, হাসান আর হুসাইন হলো আমি রাসূলুল্লাহর কলিজার টুকরা, সুগন্ধি। ও নওজোয়ান যুবকেরা, বারা তরুণেরা, আল্লাহ নবী শত শত সাহাবী যখন বেলালকে আজানের কথা বলল, বেলাল আজান দিলেন না, দিলেন না। যেমন হাসান আর হুসাইন চলে গেল, হাসান আর হুসাইন দুই ভাই বলতে লাগলো, ও আমার নানার মুয়াজ্জিন অনেক দিন হয়ে গেল আজান শুনিনি, আমার নানা হায়াতে জিন্দেগিতে আজান শুনেছিলাম, আজকে আপনি একটা বার হলেও আজান দেন। ও নবীর দিবানারা, হযরত বেলাল কি করলেন, আল্লাহ নবী কলিজার টুকরা হাসান আর হুসাইনের কথাটা ফেলতে পারলেন না, বেলাল কিনা আজানের জন্য দাঁড়িয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বেলাল দাঁড়িয়ে গেল, কারণ আল্লাহ নবী বলছে মান হাব্বা হাসান আল হুসাইন ফাকাদ হাব্বানি। যে ব্যক্তি হাসান হুসাইনকে ভালোবাসলো সে যেন আমি রাসূলকে ভালোবাসলো। জোরে বলে বলে, যে হাসান হুসাইনকে কষ্ট দিল সে আমি মুস্তাফাকে কষ্ট দিল। এই হাদিসকে সামনে রেখে বেলাল চিন্তা করলো, রাসূল তো বড় ভালোবাসতো, রাসূলুল্লাহ নামাজের সিজদায় রত চলে যেতেন, ইমাম হয়ে দাঁড়িয়েছেন, সিজদা চলে যেতেন। হাসান হুসাইন ঘাড়ে উঠলে রাসূল সিজদা থেকে মাথা তুলতেন না। কত ভালোবাসা, কারণ যদি সিজদা থেকে মাথা তুলে হাসান হুসাইন পড়ে যাবে। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি কেন মাথা তোলেন না? বলছে হাসান হুসাইন পড়ে গেলে আমার বুকে কষ্ট লাগে। কথা বুঝছেন না? হাসান হুসাইন যতক্ষণ আমার পিঠে থাকতে থাকুক অসুবিধা নেই, ওরা নিজের ইচ্ছায় যতক্ষণ না নামবে আমি মুস্তাফা সিজদা থেকে মাথা তুলব না।
হাসান হোসেন হেঁটে হেঁটে আসছে, রাসূলুল্লাহ খুতবা দিচ্ছিল, খুতবা থেকে নেমে খুতবা বন্ধ করে মেম্বার থেকে নেমে হাসান হোসেন দুই ভাইকে কোলে তুলে আবার মেম্বারে দাঁড়িয়ে খুতবা দিয়েছিল। যদি বলে তাহলে রাসূল হাসান হোসেনকে কত ভালোবাসতেন। বেলাল নানান চিন্তা করলো, হাসান হোসেন দুজন কেমন দেখতে ছিল। হাসানের চেহারা হোসেনের চেহারা, দুটো চেহারা এক জায়গায় মিল করলে মোস্তফার চেহারার সঙ্গে হুবহু মিল ছিল। জোরে বলে। বেলাল আর থাকতে পারলেন, নানান কথা চিন্তা করে দুটো চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। রাসূলুল্লাহ কলিজার টুকরা আহলে বাইতের সদস্য যখন আমাকে বলেছে আজান দিতে, কোনো অসুবিধা নেই, আমি দাঁড়িয়ে যাই। জোরে বলে। বেলাল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আজান শুরু হয়ে গেল। মদিনায় ফজরের আজান, মদিনায় আবাদ বিদ্যা বনিতারা সবার যেন ঘুম ভেঙে গেল, জেগে উঠেছে। কি হলো? বেলালের কণ্ঠের আজান। সেই 6 মাস আগে যে আজান শুনেছিলাম রাসূলের হায়াতে জিন্দেগিতে, আজকের মনে হয় রাসূল কি আবার দুনিয়ার জমিনে তাশরীফ এনেছেন। জোরে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মদিনার হাজার হাজার আবাদ বিদ্যা বনিতারা ছুটে 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 মদিনার মসজিদের দিকে রওনা হয়ে গেলেন। ও তরুণেরা সকলে ছুটে 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 মদিনার জমিনের দিকে রওনা হয়ে গেলেন। মদিনার মসজিদে নববীর দিকে হাজির হতে লাগলেন। কি বেটা ছেলে, কি মেয়ে ছেলে, এই যখন বেলালের কণ্ঠের আজান শুনে সকলে মসজিদে নববীর দিকে হাজির হতে লাগলেন। ও নবীর দিওয়ানারা শুনে রেখে দেন, জেনে রেখে দেন, মদিনার জমিনে কান্নার রোল পড়ে গেল। রাসূলুল্লাহর ইন্তেকাল যখন হয়েছিল, সব চাইতে মদিনার জমিনে বেশি মানুষ কান্নাকাটি করেছিল। বেলাল ওই দিন যখন আজান দিয়েছিল, মদিনার জমিনের দিকে মানুষ যেমন মসজিদে নববীর দিকে যেমন ধাবিত করেছিল, সঙ্গে সঙ্গে মদিনার আবাদ বিদ্যা বনিতারা তারাও কান্নাকাটি করতে লাগে। ও নবীর দিওয়ানারা শুনে রেখে দেন, জেনে রেখে দেন, বেলাল যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলেছে, মেম্বারের দিকে তাকিয়েছে। রাসূলুল্লাহকে না দেখার কারণেতে বেলাল মসজিদে নববীর ভিতরে বেহুশ হয়ে পড়ে গিয়েছিল। আরো জোরে বলেন। বেলাল আজান সম্পূর্ণ করতে পারেনি, আজান কমপ্লিট করতে পারেনি বেলাল। ও সোনার মানিক আমার, রাসূলের প্রেম নিয়ে মহব্বত নিয়ে থাকেন, দেখবেন অটোমেটিক্যালি মোস্তফা কুড়ে ঘরে এসে আমার আপনার সঙ্গে দিদার দেবে। ঠিক না বলে? রাসূলের মহব্বত করবো তো নাকি? মা বোনেরা পর্দানশীল হবেন, পর্দা করবেন। কথা বলছেন, জবানের যেমন পর্দা আছে, শরীরেরও পর্দা আছে। ঠিক না বলে? মা বোনেরা পর্দা করবেন, নামাজি আমার স্বামীর খেদমত করবেন। কথা বলছেন। আর ভাইরা বাবাজিরা, আপনারা যেগুলো বললাম, সুদ থেকে, ঘুষ থেকে, মিথ্যা থেকে, জেনা থেকে, ব্যভিচারী থেকে, খারাপ কাজ থেকে হেফাজত থাকবেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন না পড়বেন না, আর সব কিছু চাইতে রাসূলকে বেশি ভালোবাসুন। ঠিক না বল? আসেন বিদায় নেওয়ার আগে সোনার মদিনা একটু সালাম। ইয়া নবী সাল্লামের পাগল কারা ছিলেন, রাসূলের পাক সাল্লামের সঙ্গে সম্পর্ক কারা জড়িয়ে দিয়েছিলেন। ওদের জমিনে আমার নবী, নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী সাল্লামে কাফেরতে তোর তীরের আঘাতে, আব্দুল্লাহ ইবনে কামা তীরের আঘাতে আল্লাহ নবী সাল্লামে দুটো দন্দন মোবারক শহীদ হয়ে গিয়েছিল। ওই খবরটা যখন মদিনার অলিতে গলিতে, মক্কা জমিনে, মক্কা মদিনায় পৌঁছে গিয়েছিল, ওই সময় কি করলেন? এই কথাটাও শুনেছিলেন নবী পাক সাল্লামের একজন পাগল তাবেঈ ছিলেন হযরত ওয়াইসাল করনী। ওই সময় ওয়াইসাল করনী চিন্তা করলেন, আল্লাহ নবী, নূর নবী, হায়াতুল নবী, জিন্দা নবী দন্দন মোবারক শহীদ হয়ে গেছে, আমি রাসূল পাক সাল্লামের আশিক ওয়াইস করনীর মুখে দাঁত থাকবে, এটা হতে পারে না। ও নওজোয়ান যুবকেরা, আব্বারা, তরুণেরা, ওয়াইসাল করনী কি করলেন? আল্লাহ নবী দুটো দন্দন মোবারক শহীদ হয়ে গেছে শুনেছি, আমি ওয়াইসাল করনী জানি না তো কোন দুটো দন্দন মোবারক শহীদ হয়ে গেছে। ওয়াইসাল করনী কি করলেন? উপরের দিক থেকে প্রথম দাঁতটা
ভাঙা শুরু করলেন, একটা ইট নিয়ে দাঁতটা মারা ভাঙা শুরু করে দিলেন। একটা দাঁত ভেঙে যাওয়ার পরে ওয়াইসাল কারনী চিন্তা করলেন ও এই দাঁতটা না হয় অন্য দাঁত হতে পারে, আর একটা দাঁত ভাঙা শুরু করে দিলেন। তরুণেরা ওয়াইসাল কারনী এভাবে ভাঙতে ভাঙতে দুটো চারটে হতে হতে ছটা আটটা হতে হতে ওয়াইসাল কারনী চিন্তা করলেন আল্লাহ নবী নূহ নবী হায়াতুন নবী জিন্দা নবীর মুখে মোবারক দুটো দাঁত ভেঙেছে, আমি ওয়াইসাল কারনীর মুখে 10টা দাঁত ভাঙা হয়ে গেছে। আমি হয়তো যে দাঁতটা ভেঙেছি আল্লাহ নবী সেই দাঁতটা হয়তো ভাঙা হয়নি, আল্লাহ নবী হয়তো সেই দাঁতটা ভাঙা হয়নি। না না, এইভাবে করতে করতে ওয়াইসাল কারনী কি করলেন, নিজের মুখে একটা দুটো নয় বাবা জিরা 32টা দাঁত ওয়াইসাল কারনী ভেঙে দিয়েছিল। আরো জোরে বলে ওয়াইসাল কারনী বলেছিল রাসূলুল্লাহর মুখে যে দাঁত নেই সে দাঁত আমার মুখে থাকবে, এটা হতে পারে না। জোরে বলে আশিক দেখেছেন কি মোহাব্বত করে দেখেছেন। ওয়াইসাল কারনীর জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুব্বা মোবারক রেখেছে। ওমরকে বলছে এই ওমর ওয়াইসাল কারনীকে আমার জুব্বাটা দিয়ে দেবে। আল্লাহর নবী ওয়াইসাল কারনীর জন্য জুব্বা মোবারকটা পাঠিয়ে দিয়েছিল। একবার জোরে বলেন মোহাব্বত করে। আর এদিকে যে ব্যক্তি দাঁত মেরেছিল রাসূলুল্লাহ তীর মেরেছিল রাসূলুল্লাহকে খুন করার জন্য, রাসূলকে শহীদ করে দেওয়ার জন্য যে ব্যক্তি মেরে ফেলার জন্য যে একটা তীর মেরেছিল তার নাম হলো আব্দুল্লাহ ইবনে কামা। কি নাম? আব্দুল্লাহ ইবনে কামা, যার আঘাতে রাসূলুল্লাহ দুটো দাঁত শেষ। আব্দুল্লাহ ইবনে কামা আল্লাহ পাক দেখছে না? দেখে না, আল্লাহ দেখছে। আমার হাবিবকে কষ্ট দেবে এটা হতে পারে না। আল্লাহর কোরআন বলছে ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহু ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আদ্দালাহুম আযাবাম মুহিন। আল্লাহ বলছেন যে আমার হাবিবকে দুনিয়া কষ্ট দিল, যে আমার হাবিব মুস্তাফাকে কষ্ট দিল, তার দুনিয়াও বেকার আখিরাতও বেকার। আব্দুল্লাহ ইবনে কামা রাসূলকে দাঁত শহীদ করেছে, আল্লাহ দেখছে। আল্লাহ বলছে কি এত সহজ নয়, তুমি আমার মুস্তাফার দাঁত মোবারক শহীদ করেছো আর তোমার বংশে আমি দাঁত থাকবে, এটা হতে পারে না। আব্দুল্লাহ ইবনে কামার হাদিস প্রমাণ করছে, বড় বড় ঐতিহাসিকরাও লিখছে যে এক পিঁড়ি দু পিঁড়ি নয় 7 পিঁড়ি আব্দুল্লাহ ইবনে কামার 7 পিঁড়ি পর্যন্ত, এমনকি কিয়ামত পর্যন্ত বলছে যত আব্দুল্লাহ ইবনে কামার বংশধর দ্বারা আসবে কিয়ামত পর্যন্ত তাদের কারোর মুখে দাঁত থাকবে না। যদি বলেন ভেবে দেখেছেন কিয়ামত পর্যন্ত আব্দুল্লাহ ইবনে কামার বংশে যারা জন্মাবে তাদের মুখে দাঁত থাকবে না, কারণ ও আমার নবীর দাঁত শহীদ করেছে। সোনার মানিকরা, রাসূলের সঙ্গে সম্পর্ক রাখুন। রাসূলের সঙ্গে যে শত্রুতা করবে তার খবর আছে, দুনিয়া শেষ আখিরাত শেষ। আর রাসূলুল্লাহর সঙ্গে যে সম্পর্ক রাখবে দুনিয়াও ইজ্জত পাবে আখিরাতও ইজ্জত পাবে। ঠিক না ভুল? আপনি যত গরিব হোক আর যাই হোক, সম্মান দেনেওয়ালার মালিক হলো আল্লাহ। কথা বুঝছেন না? সম্মান দেনেওয়ালা কে? আল্লাহ। নবীকে পাগল করুন, মহাব্বত করুন, অটোমেটিক্যালি ঘুমের ঘরে স্বপ্ন যোগে নবীর সঙ্গে দিদার পাবেন। চলে বলে কথা বুঝছেন? মুজাদ্দিদ জামানের পীর ছিলেন সুফি ফাতে আলী ওয়াইসি, রাসূলের নোমা, চোখ বন্ধ করলে রাসূলের দিদার পেত। জোরে বলে বাংলাদেশে মুজাদ্দিদ জামানের খলিফা ছিলেন সুফি শামসুল নেসারউদ্দিন রহমাতুল্লাহ। তিনি রাসূলকে স্বপ্ন যোগে দেখেছে, মুজাদ্দিদ জামানও দেখেছে। তাই সেই সিলসিলার মানুষ আমি আপনি। ঠিক না বলেন? রাসূলের সঙ্গে সম্পর্ক রাখলে লাভ আছে। কথা বলছেন? কস্তুরে হান্নারা নাম শুনেছেন? শুকনো খেজুর গাছের একটা গুড়ি, শুকনো খেজুর গাছের একটা গুড়ি, নাম কি? কস্তুরে হান্নারা। আল্লাহ নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মসজিদ নববী তৈরি হলো,
অস্তুরে হান্নানা একটা খেজুর গাছের গুড়ির উপরে রসুল হেলান দিয়ে খুতবা দিতেন। যখন মুসল্লি সংখ্যা বাড়তে লাগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন, একজন মহিলা একটা ঝাউ গাছের 3 থাক বিশিষ্ট মেম্বার তৈরি করে এনে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, আমি মহিলা সাহাবী আপনাকে মহব্বত করি, ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, আপনি আর উস্তুরে হান্নানাটা ব্যবহার করবেন না, মুসল্লি সংখ্যা বেড়ে যায়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, আপনি আমি 3 থাক বিশিষ্ট মেম্বার দিয়েছি, আপনি এতে দাঁড়িয়ে খুতবা দেবেন। ও নওজোয়ান যুবকরা, আপনারা তরুণীরা, ওই সময় কি করলেন, ওই মহিলাটা যখন 3 থাক বিশিষ্ট খুতবা 3 থাক বিশিষ্ট মেম্বার দিয়েছে, আল্লাহর নবী ওই মেম্বারে দাঁড়িয়ে খুতবা দেবে বলেছে। ওই সময় উস্তুরে হান্নানাটা, যাকে কিনা রাসূল পাক সাল্লাল্লাহু ঠেস দিয়ে হেলান দিয়ে খুতবা দিতেন, ওই উস্তুরে হান্নানাটাকে সরিয়ে দিয়ে এক সাইডে আড়াল করে দিয়েছে। আর উস্তুরে হান্নানার প্রয়োজন নাই, রাসূল পাক সাল্লাল্লাহু 3 থাক বিশিষ্ট মেম্বারে দাঁড়িয়ে খুতবা দেবেন। দূরে থেকে সাহাবীরাও আমার নবীকে দেখতে পাবে। ও নওজোয়ান যুবকেরা, আপনারা তরুণেরা, ওই দিন জুম্মার দিনে আমার নবী যখন মেম্বারে দাঁড়িয়ে গেলেন, খুতবা দেওয়া শুরু করে দেবেন, হঠাৎ করে পাশে পড়ে থাকা শুকনো খেজুর গাছের গুড়িটা উস্তুরে হান্নানা কি করলেন, ডুকরে কেঁদে দিয়েছিল। ডুকরে যেন জীবন্ত শিশুর মতো কেঁদে দিয়েছিল। উস্তুরে হান্নানা জোরে কাঁদতে লাগে। ও নওজোয়ান যুবকেরা, আপনারা তরুণীরা, আমার নবী কি করলেন, খুতবা বন্ধ করে দিয়ে খুতবা বন্ধ করে নিয়ে মসজিদে নববীতে যত সাহাবী ছিল, রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় মসজিদে নববী যত সাহাবী ছিল সকলে উস্তুরে হান্নানার কান্নাটা দেখেছিলেন। উস্তুরে হান্নানা শিশুর মতো মানুষের মতো কাঁদতে লাগে। আল্লাহ নবী খুতবা বন্ধ করে নিচে নেমে বললেন, এ উস্তুরে হান্নানা, তুমি কেন কাঁদো বলো দেখি। উস্তুরে হান্নানা আরো জোরে কাঁদতে লাগে। একটা শুকনো খেজুর গাছের জবানটা আল্লাহ খুলে দিলে উস্তুরে হান্নানা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি কেন আমি উস্তুরে হান্নানা থেকে দূরে সরে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, আপনি আমার উপরে ঠেস দিয়ে হেলান দিয়ে আপনি মসজিদে নববীতে খুতবা দিতেন, সাহাবীদের সঙ্গে কোনো আলাপ আলোচনা হলে আপনি আমাকে ঠেস দিয়ে হেলান দিয়ে বক্তৃতা করতেন, আলোচনা করতেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, আপনি আজকে আমাকে দূরে সরিয়ে দেওয়ার কারণেতে আপনার শরীরের বিরহ থেকে, আপনার শরীরের তাজ মোবারক থেকে আমার শরীরটা, আপনার শরীরের নুরানি চেহারা মোবারকটা আমি উস্তুরে হান্নানা শুকনো খেজুর গাছের সঙ্গে টাচ না লাগার কারণে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আপনার বিরহ যন্ত্রণায় কান্নাকাটি করতে লাগে। আল্লাহর নবী ওই সময় বলেছিলেন, এ উস্তুরে হান্নানা, শোনো, তুমি দুনিয়াও চাই না আখিরাত চাও বলো দেখি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, আমি দুনিয়াও চাই আখিরাতও চাই। আল্লাহ নবী বলেছিলেন, এ উস্তুরে হান্নানা, শোনো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তোমাকে, আমি রাসূল পাক সাল্লাল্লাহু জান্নাতে তোমাকে নিয়ে পাশাপাশি থাকবো। আর যত জান্নাতি মানুষ থাকবে, এই উস্তুরে হান্নানা শোনো, তোমার গাছের খেজুর গুলো জান্নাতীরা জান্নাতি খাওয়াল হিসাবে ব্যবহার করবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও নওজোয়ান যুবকেরা, আপনারা তরুণীরা, একটাবার ভেবে দেখেছেন কি, শুকনো খেজুর গাছের গুণী রাসূল পাক সাল্লামের বিরহে বেদনায় কান্নাকারি করতে লাগে। ও নবীর দিওয়ানার হাতে ধরে পা ধরে বলে যায় বিদায় লগ্নে, রাসূল পাক সাল্লামকে মোহাব্বত করুন। একটা শুকনো খেজুর গাছের গুণী যদি বা রাসূলকে ভালোবাসার কারণে রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে থাকতে পারে, আমি আপনি আশরাফুল মাখলুকাত হয়েছে, আমি আপনি কুনতুম খায়রা উম্মাতিন হয়েছে, উখরিজাত লিন-নাস হয়েছে, আদম থেকে ঈসা পর্যন্ত নবীর উম্মতেরা শ্রেষ্ঠ হতে পারে না। আমি আপনি লাস্টে আসার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে পাওয়ার কারণে শ্রেষ্ঠ উম্মত হয়েছি। আমি আপনি যদি বা রাসূলকে মোহাব্বত করতে পারি, অবশ্যই রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে থাকতে চাই কি চাই না? যদি মোহাব্বত করি, অবশ্যই মুস্তাফা সঙ্গে জান্নাতে থাকবো। যদি বলে
অসুরে হান্নান একটা খেজুর গাছের গুড়ি হয়ে যদি বা মহাব্বত করার কারণে জান্নাত থাকতে পারে, আমি আপনি পারবো না? এই কথা বলে না কেন? ভেবে দেখেন, নবীকে মহাব্বত করুন সব কিছু চাইতে বেশি, আর কিছু লাগবে না। মহাব্বত করলে মহাব্বতের মতো মহাব্বত করতে হবে। ওই বললাম নামে মুসলমান কিন্তু কামে নয়। সর্বপ্রথম উঠে কি বলেছিলাম? মুনাফিকের কথা বলিনি আমি? ঠিক না বলে? মুসলমান নাম আছে কিন্তু কাম নেই। মুসলমান মুনাফিক মার্কা হয়ে গেছে। আজকে আমার আপনার ঈমান ঠিক নেই, কখন কি বলি নিজে জানি না। এই জবানটা হলো আমাদের জন্য আমানত, জবানটা আমানত, সাবধান হয়ে যান। ঠিক না বলে? সোনার মানি মোস্তফাকে দেখতে কারা কারা চান? রাসূলকে দেখবেন, নারায়ে তাকবীর, হাত নামান। রাসূলকে যদি দেখতে চান তাহলে রাসূলুল্লাহ কিছু টিপস দিয়েছে, সেগুলো মানা যাবে। কি টিপস? বেশি বেশি দরুদ শরীফ পড়তে হবে, বেশি বেশি তওবা ইস্তেগফার পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, সুদ ছাড়তে হবে, ঘুষ ছাড়তে হবে, মিথ্যা ছাড়তে হবে, জেনা ব্যভিচার ছাড়তে হবে। মানবেন? এই মানবো না? মানবো না। যদি মানেন বাড়ির বিবিদেরকে পর্দা নসিনা করতে হবে। যদি মেনে নেন তাহলে দেখবেন রাতের অন্ধকারে কামলিওয়ালা নবী আপনার ঘরে হাজির হয়ে গেছে। না, আপনার ঘর আর ঘর থাকবে না, ঘরটা জান্নাতি ঘর হয়ে যাবে। যদি বলে ভেবে দেখুন, নবীর পাগল হতে হবে আমাকে আপনাকে। রাসূলের সঙ্গে সম্পর্ক রাখুন। উহুদ পাহাড় নবীকে ভালোবাসে। উহুদ পাহাড় মদিনা শরীফ থেকে 4 কিলোমিটার দূরে, মসজিদ নববী থেকে পার হলে উহুদ পাহাড় দেখা যায়। 8 কিলোমিটার লম্বা পাহাড়, 8 কিলোমিটার লম্বা পাহাড়। উহুদ পাহাড়ে উহুদের যুদ্ধ হয়েছে না? সেখানে কাফেরদের তীরের আঘাতে রাসূলের দাঁত যখন পড়ে গেল, রাসূলের মাথাটা ঘুরে গিয়ে রাসূলুল্লাহ উহুদের জমিনে পড়ে গেল। ও ভাই, উহুদের জমিন পাথর তো, তাহলে কোন ব্যক্তি যদি পড়ে যায় তাহলে আঘাত লাগবে না? লাগবে না? লাগবে। কিন্তু উহুদের জমিনে আমার নবী যখন পড়ে গেল, ওই সময় উহুদ পাহাড়টা কি করলেন? আল্লাহর হুকুমে উহুদ পাহাড়টার পাথর রইল না, যে জায়গায় আমার নবী পাক সাল্লাল্লাহু উহুদের জমিনে পড়ে গিয়েছিলেন, ওই উহুদ পাহাড়টা নবী পাক সাল্লামকে মুহাব্বত করার কারণে উহুদ পাহাড়টা নবী পাক সাল্লাম যে জায়গায় পড়েছিল তুলোর মতো নরম হয়ে গেল। আপনারা তরুণেরা, এ নবী পাক সাল্লাল্লাহু পাগলেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, উহুদ পাহাড় আমার নবীকে ভালোবাসে। আল্লাহ নবী বলেছিলেন, এ উহুদ তুমি আমাকে ভালোবাসো নাকি? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি উহুদ পাহাড় আপনাকে ভালোবাসি। এ উহুদ পাহাড় তোমার চাহিদা কি আছে বলো দেখি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি উহুদ পাহাড় আপনার সঙ্গে জান্নাতে থাকতে চাই। ও নওজোয়ান যুবকেরা, আপনারা তরুণেরা, শোনো শোনো, উহুদ পাহাড় আমার নবীকে ভালোবাসার কারণে সে জান্নাতে থাকতে চায়। আল্লাহ নবী উহুদ পাহাড়ের দোয়াকে কবুল করে নিলেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, এ উহুদ পাহাড় যাও, যাও, চলে যাও। আমি রাসূল পাক সাল্লাল্লাহু জানিয়ে দিই, আমি রাসূল পাক সাল্লাল্লাহু জান্নাতে যে জায়গায় থাকবো, এই উহুদ পাহাড় তুমিও আমার পাশে থাকবে। আরো জোরে বলেন, এই উহুদ তুমিও থাকবে। হায় হায় হায়, উহুদই থাকতে পারে একটা পাহাড় হয়ে, সে কি বোঝে? আমি আপনি কেন থাকবো না? ঠিক বলছি না? বলবো পাহাড় একটা জড় পদার্থ, তাই ঠিক না? বল সে কি বোঝে? সে রাসূলকে ঠাঁই দেওয়ার জন্য শক্ত পাথরের পাহাড় নরম হয়ে গেছে। মোস্তফা শুয়েছে জাতাটা। উহুদ পাহাড়ে একবার নবী পাক সাল্লাল্লাহু উঠেছে, আবু বকর, ওমর, উসমান উঠেছে। উহুদ পাহাড় নবী পাক সাল্লাল্লাহু উঠেছে যখন, সঙ্গে সঙ্গে উহুদ পাহাড় থরথর করে কাঁপতে লাগলো। আল্লাহ নবী ওই সময় বলতে লাগলেন, এ উহুদ পাহাড় দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও।
যাও, দাঁড়িয়ে যাও। উহুদ পাহাড় তুমি কেন কম্পন করো বলো দেখি? উহুদ পাহাড় তুমি কি জানো না নাকি তোমার উপরে একজন নবী উঠেছে, তোমার উপরে একজন সিদ্দিক উঠেছে, তোমার উপরে দুজন শহীদ উঠেছে। ও নবী পাকের দিবানা রাসূল রেখে দাও। উহুদ পাহাড় যখন আল্লাহ নবী বলতে লাগলেন উহুদ পাহাড় তোমার উপরে একজন নবী একজন সিদ্দিক দুজন শহীদ উঠেছে, তুমি থরথর কাঁপাটা বন্ধ হয়ে যাও। আল্লাহ নবীর কথা শুনে উহুদ পাহাড়টা থরথর কাঁপাটা বন্ধ হয়ে গিয়েছিল। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এ নওজোয়ান যুবকেরা, আব্বারা, তরুণীরা, আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যারা সম্পর্ক রেখেছে তারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ভুলেন না গো। আল্লাহ নবীকে ভালোবাসতেন। কাসওয়াউদ আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে উটের উপর সওয়ার হয়ে মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গিয়েছিলেন, কাসওয়াউদ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কত না ভালোবাসে, মহব্বত করে। কাসওয়াউদ কি করলেন? আল্লাহ নবী দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন, ইন্তেকাল হয়ে গেছে। কাসওয়াউদ কি করলেন? অবলা জন্তু দুটো চোখ দিয়ে পানির টসা গড়িয়ে যায়, কেঁদে কেঁদে জারজার হয়ে যায়। আল্লাহ নবী ইন্তেকালের 3 দিন পরেতে কাসওয়াউদ থাকতে পারলেন না। আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সঙ্গে থাকতো, আল্লাহ নবীকে আর দেখতে না পাওয়ার কারণেতে কাসওয়াউদ নিজেকে কন্ট্রোল করতে না পেরে একটা কুয়া ছিল, ওই কুয়ার উপরেতে ঝাঁপ দিয়ে কাসওয়াউদ নিজের জান দিয়ে দিয়েছে। আরো জোরে বলেন। কাসওয়াউদ অবলা জন্তু, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সঙ্গে থাকতো। কাসওয়াউদ নবীকে দেখতে পারেনি, দুটো চোখ দিয়ে ইন্তেকালে সঙ্গে কাসওয়াউদও কাঁদতে লাগে। কাসওয়াউদ কেন তুমি কাঁদো? কাসওয়াউদ বলছে নবী নেই আমি থাকবো কেমনে? জোরে বলে। রাসূল দুনিয়া নেই আমি কাকে দেখে থাকবো? কাসওয়াউদ কেঁদে 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 শরীর কন্ট্রোল করতে পারেনি, কুয়ায় ঝাঁপ দিয়ে নিজের জীবন নিজেই দিয়ে দিয়েছে। জোরে বলে। আল্লাহর নবী যেদিন ইন্তেকাল হয়ে যায়, আসমানের ফারিস্তারা কেঁদে কেঁদে জারজার, জমিনের ফারিস্তারা কেঁদে কেঁদে জারজার, মক্কা জমিনে রোল পড়ে গেছে কান্নার। নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, সাহাবীরা পাগল পারা হয়ে গেছে। স্বাভাবিক পাগল পারা হওয়ার কথা নাকি? নবী চলে গেছে। নবী বলছে আমি হায়াতুন নবী, জিন্দা নবী, আমি মরা নবী নয়, আমি জাস্ট পর্দা নিয়েছি। কথা বুঝছেন না? আমি জাস্ট দুনিয়া থেকে পর্দা নিয়েছি। কুল্লু নাফসিন যায়কাতুল মাউতের হক আদায় করেছে। কথা বুঝছেন না? তোমাদের মতো আমি মৃত নয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল হয়ে গেল, সাহাবীরা কেঁদে জারজার হয়ে গেল। সাহাবীরা মক্কা মদিনার জমিনেতে কান্নার পড়ে গেল। মদিনার জমিনেতে সাহাবীরা কেঁদে পাগল পারা হয়ে গেল। ও নওজোয়ান যুবকেরা, আব্বারা, তরুণেরা, শোনেন শোনেন। আল্লাহ নবী দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পরে ওমরে ফারুক একটা তলোয়ার হাত করে উঁচু করে দাঁড়িয়ে বলতে লাগলো, এ মদিনার সাহাবীরা, এ নবী সাহাবীরা, শোনো শোনো, তোমরা যদি বা বলে থাকো আমার নবী দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, তাহলে আমি ওমরে ফারুক, যে ব্যক্তিটা বলবে আল্লাহ নবী দুনিয়ার জমিন থেকে পর্দা নিয়েছে, আমি ওমরে ফারুক এই তলোয়ার দিয়ে তার শরীর থেকে মুন্ড আলাদা করে দেব। এ নবী দিবানা, শোনেন শোনেন। আল্লাহ নবী সাহাবী হযরত ওমরে ফারুকের এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে ওই সময় বলেছিল, ওই সময় আমার আপনার নবী সাহাবী আবু বকর বলেছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ওই সময় বলেছিল ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। আল্লাহ পাকের নবী রব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াতটা পড়ে শোনাতে লাগলেন, এ ওমরে ফারুক, শোনো শোনো, দুনিয়ার জমিনে যে হায়াতে জিন্দেগিতে এসেছে তার মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। এ ওমরে ফারুক, শোনো শোনো, তবে দুনিয়ার জমিনেতে আমার নবী হলো আমার আপনার মতো মৃত নয়, মৃত নয়, মৃত নয়। নানান ভাবে বোঝাতে লাগলে সাহাবীরা মক্কা মদিনার জমিনেতে, মদিনার জমিনে কান্নার রোল পড়ে গেল। আমার নবী দুনিয়া জমিন
থেকে বিদায় নিয়ে চলে গেছে। এটা কেমন করে বোঝাবো? সাহাবীরা কেঁদে 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 পাগল পারা হয়ে যায়। ও নবী দিবানারা শুনে রেখে দেন, জেনে রেখে দেন। আবু বকর ওই সময় নানান সাহাবীদেরকে বোঝাতে লাগে, নিজে কিনা নিজে কাঁদছে, নিজের চোখ দিয়ে পানি টসা গড়িয়ে যায়, আর বোঝাতে লাগলো, এ সাহাবীরা কেঁদো না, কেঁদো না। আল্লাহ নবী দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার আগে বলেছে, এ আমার সাহাবীরা তোরা কাঁদবি না, কাঁদবি না, কাঁদবি না। আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি হায়াতুন নবী, জিন্দা নবী, তোমাদের মতো আমি রাসূলকে মৃত বলবে না। এ আমার সাহাবীরা তোমরা কাঁদবে না।